ওকে, সো আমরা লাস্ট অফ অল যে পজিশনে এখন আছি সেটা হচ্ছে যে এখানে ইউআরএল থেকে ডাটা নিয়ে আমরা এখানে লোড করতে পারতেছি। আপডেট বাটন হয়ে যাচ্ছে, আপডেটে ক্লিক করলাম, আপডেট হয়ে গেল, তখনও কিন্তু এটা আপডেট বাটনই আছে। সো এটা সেভ বাটন করে দেওয়া উচিত আপডেট করার সাথে সাথে, তাই না? না হলে তো আমার অলওয়েজ আপডেট মোডে থাকবে সে। আচ্ছা, আরেকটা এরিয়া সেটা হচ্ছে যে রিসেট করা। আপনি আপডেট মোডে গেছেন বাট আপনি এখন আপডেট করতে চাচ্ছেন না, ক্যান্সেল করতে যাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো ইউআরএল এই ব্ল্যাঙ্ক দিয়ে তারপরে হিট করলে সেভ কাজ করবে কি? সেভ আসবে তখন না, কারণ আমরা তো কোথাও সেভ লিখি নাই, বাট নিউ ফর্ম যেহেতু আসবে সেক্ষেত্রে এটা সেভ হয়েই আসবে, সেভ বাটন হিসেবে আসবে। ওকে, যেই পোর্শনে ছিলাম মানে জাস্ট আমি অ্যাসপেক্টগুলো বলতেছি। তো আপডেট করার পরে আপনারা যেটা করবেন, আপনারা যখন কাজ করবেন এটাকে সেভ করে দিবেন আবার অ্যাগেইন সেভ বাটন ডট টেক্সট ইকুয়াল টু সেভ। ঠিক আছে, গেল। এইখানে আমরা একটা কাজ করতেছিলাম, সেটা হচ্ছে যে যখন কেউ আপডেটে ক্লিক করে তখন আমরা কি বলতেছিলাম, একটা ইউআরএল হিট করবে, ওই যে ইউআরএল আমরা জেনারেট করছি এতক্ষণ বসে সেই ইউআরএলই জেনারেট করবে। অর্থাৎ যখন আমার এই রোটা বাইন্ড হচ্ছে, অর্থাৎ আপনি চিন্তা করেন এই প্রতিটা রো তো বাইন্ড হচ্ছে, আমাদের 5টা রোটা থাকলে 5টা রো বাইন্ড হচ্ছে। এই রো বাইন্ড করার সময় আমরা কি করতেছিলাম, ধরেন প্রথম রোটা এই রোটা এই রো এর ক্ষেত্রে নেমের জায়গায় নেম বসাই দিছি প্রপার্টি লেভেল থেকে, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস বসাই দিছি, রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রেজিস্ট্রেশন ফোন নাম্বারের জায়গায় বসাই দিছি। আপডেট বাটন যদি না বলি, ধরেন এটা লিংক, আমরা লিংকের সাথে তো পরিচিত। সো এই লিংকের যদি ব্যাকগ্রাউন্ডে ইউআরএলটা আমি এইভাবে বলে দিই যে উপরের ইউআরএল কোশ্চেন মার্ক আইডি ইকুয়াল টু এই রো এর যে আইডিটা, সেই আইডিটা আমি জেনারেট করে দিলাম। সো পরের রোটা ওইভাবে জেনারেট হবে, পরের রোটা এইভাবে জেনারেট হতে থাকবে। আমি যখন কোনো একটা ইসে ক্লিক করব, আলটিমেটলি ওই লিংকে হিট করবে এবং আমাদের এই অপারেশনগুলো রিপিটেডলি হবে। সো এখন কোশ্চেন হচ্ছে কিভাবে আমি এই লিংকটা জেনারেট করব। আমি একটু দেখাই দেই। কারণ প্রতিটাই যখনই নতুন ইউজার এন্ট্রি হবে বারবার তো তার রিভার করতে দিতে হবে না, মেথড লিখে কল করবে, কিছুই করতে হবে না আপনাকে। আপনি জাস্ট ডাটা সোর্স তো চিনে দিচ্ছেন তাকে, আপনি জানেন আইডি ফিল্ডের সাথে বাইন্ড হবে। নতুন একটা ইউজার ধরেন আপনি যদি ক্রিয়েট করেন, তার মানে আপনি শো অলে ক্লিক করলে ওই আপডেট সহই তো ক্রিয়েট হবে, আপডেট ও তো ওই ফিল্ডের আইডিটা সহই বাইন্ড করবে। আমি জাস্ট দেখাই দিই, তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে। সো আমরা যেটা করতে যাচ্ছিলাম, আমি জাস্ট এই পোর্শনটা আপাতত সরাই দিই, আমি একদম প্রথম থেকেই করি। সো আমি এখানে নিচে একটা হাইপার লিংক, আগের বার নিছিলাম লিংক বাটন, ওটা এখন জাস্ট রিপ্লেস করে আমি হাইপার লিংক করলাম, কারণ আমি ফিল করছি যে আমার আসলে বাটনের কোনো প্রয়োজনীয়তা এখানে নাই, জাস্ট আমার একটা হাইপার লিংক দরকার। সো হাইপার লিংক নিচে হাইপার লিংকে একটা প্রপার্টি থাকে যেটা হচ্ছে নেভিগেট ইউআরএল। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা স্ট্রিং, তাই না? প্রতিটা বাটনের এগেইনস্ট একটা স্ট্রিং জেনারেট হবে, যেটা আমি আপনাদের একটু আগে এক্সপ্লেইন করলাম। স্ট্রিংটা হবে ইউআরএল, অর্থাৎ আমাদের ইউআরএল এর অংশটুকু, দেন আইডি কোশ্চেন মার্ক। পার্থক্যটা কোথায় তৈরি হচ্ছে, চেঞ্জটা কোথায়? ওই রো ফিল্ডে শুধু আইডি টুকুই চেঞ্জ, আর এছাড়া তার স্ট্রিং এ কোনো চেঞ্জের এরিয়া নাই। তো আমাদের যেটা আসলে দরকার সেটা আসলে স্ট্রিং কনকাটিনেশন। সো স্ট্রিং কনকাটিনেশন যে আমি করব সি শার্প লেভেলে করতে পারতেছি, ASP.NET পেজ লেভেলে করাটা ডিফিকাল্ট। আমি আপনাদের বলছিলাম কিন্তু অ্যাঙ্গুলার পার্সেন্টেজ দেওয়া মানে হচ্ছে কি, আপনি এখানে সি শার্প কোড লিখতে পারবেন, এবং হ্যাশ সাইন দেওয়া মানে কি, ওই যে ডাটা সোর্স আসছে ডাটা সোর্সের বাইন্ডিং এর কাজটা করতে পারবেন। আমাদের এখানে দুইটাই দরকার, অর্থাৎ বাইন্ডিং কোনটা করব, আইডি ফিল্ডটা, আর কনকাটিনেশন করার জন্য আমাদের ওই অ্যাঙ্গুলার ব্র্যাকেট পার্সেন্টেজ দরকার। সো কাজটা কিভাবে করা যায়, অ্যাঙ্গুলার ব্র্যাকেট পার্সেন্টেজ দিলাম, সি শার্প কোড লিখতে চাই, এই পোর্শনে আমি বাইন্ডিং এর কাজ করতে চাই, হ্যাশ দিলাম। ওকে, দেন আপনি ঠিক নরমাল ওয়েতে স্ট্রিং ডট কনক্যাট মেথডটা কল করলেন, তার ভিতরে স্ট্রিং দিয়ে দিলেন। ASP.NET এর ক্ষেত্রে জানেন কিনা, এটা হচ্ছে রুট সাইন, তার মানে আপনার অ্যাপ্লিকেশন যেখানেই থাকুক না কেন ও রুট বুঝে নেবে। যে আমাদের ক্ষেত্রে কি আছে, লোকাল হোস্ট সামথিং, যেটাই থাকুক না কেন এটা হচ্ছে রুট সাইন। রুট থেকে শুরু করে আমি কোথায় যেতে যাচ্ছি, স্টুডেন্ট ইউআই
স্ল্যাশ ইউআই এই যে এখানে এটা হচ্ছে আমার রুট এই পর্যন্ত, তাই না? দেন ইউআই, দেন স্টুডেন্ট এন্ট্রি ইউআই ডট এসপিএক্স, ইউআই স্ল্যাশ স্টুডেন্ট এন্ট্রি ইউআই ডট এসপিএক্স। আপনি এটা যদি না চান আপনি এইভাবেও দিতে পারেন, যে লোকাল হোস্ট আমার যেই লোকাল হোস্ট ভার্সন, কিন্তু আসলে যেহেতু ভ্যারি করতে পারে, সার্ভার টু সার্ভার চেঞ্জ হতে পারে, আমার সার্ভার চেঞ্জ হয়েছে মানে তখন কি করতে হবে, এখানে এসে আবার চেঞ্জ করতে হবে কোড লেভেলে, যেটা আসলে ইররিলেভেন্ট থিং। তার থেকে রুট সাইন ইউজ করা হচ্ছে সবথেকে সেফ। এসপিএক্স কোশ্চেন মার্ক আইডি ইকুয়াল টু, এইটুকু হচ্ছে আমার স্ট্রিং। দেন চেঞ্জিং পার্ট কোনটা, ইভাল, আমি কোনটা নিয়ে আসতে চাই এখানে, ওই মোমেন্টে যে আইডিটা আছে সেটা, ওই রো এর ক্ষেত্রে। এবার কি আপনি বুঝতে পারছেন? আপনি যদি নতুন স্টুডেন্টও তৈরি করেন, ডাজন্ট ম্যাটার, সে আইডি বাইন্ড করে দিচ্ছে। এই আইডিটা এরপর থেকে আসলো, আমরা যে একটু আগে রাখছিলাম আইডিটা এখানে। এই আইডিটা আসছে আপনার ওই ক্লাসের প্রপার্টি থেকে। ডাটা সোর্স গ্রিড ভিউতে তো আপনি লিস্ট অফ স্টুডেন্ট বাইন্ড করতেছেন, সো প্রতিটা স্টুডেন্টের আইডি ফিল্ড আছে, আইডি প্রপার্টি আছে, ওখান থেকে আসতেছে। এটা কমাটা কেন দিলাম? কমা দিছি এই যে মেথড কল করছি, একটা খেয়াল করছেন কিনা, স্ট্রিং ডট কনকাট এই মেথড, এখানে তো আমি প্লাস প্লাস করে করতে পারতেছি না, তাই না? সো সেই ক্ষেত্রে আমার একটা মেথড ইউজ করতে হয়েছে স্ট্রিং ডট কনক্যাট। সে আসলে যতগুলো স্ট্রিং এভাবে কমা কমা দিয়ে দিবেন, সে ততগুলো স্ট্রিং কনক্যাটিনেট করে দিবে। সো আমরা প্রথম স্ট্রিংটা দিলাম, সেকেন্ড স্ট্রিং দিলাম, এই দুইটা আমাদের দরকার, আর দরকার নেই। সো আমরা একটু রান করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি যদি সোয়ালে ক্লিক করি, আসছে লিঙ্কগুলা। আমাদের স্পেস সোর্সে গিয়ে দেখি, স্পেস সোর্স দেখলেই বুঝতে পারবো যে আসলে ঠিকঠাক হয়েছে কিনা। দেখেন স্টুডেন্ট এন্ট্রি ইউআই ডট এসপিএস, এটা হচ্ছে আইডি ইকুয়াল টু 2, আইডি ইকুয়াল টু 1, তাই না? আইডি ইকুয়াল টু 6, 7, 8, 9, যেটা যার আইডি সেটা সে বসাই নিছে। আমরা যদি এখন ইউআই লেভেলে আসি, ধরেন এইটা কামাল সিটিজি 003, তার আইডি আমি চেঞ্জ করতে চাই, ওই ইউআরএল এ হিট করছি, এবং 1 2 3 4 আমি দিলাম 5, এবং সিটিজি কে চেঞ্জ করে দিলাম চিটাগাং। আপডেট সাকসেসফুল। সো শো এই যে 1 2 3 4 5 কাজ করতেছে, তাই না? মানে আমরা জানি মেকানিজমটা আসলে কি, কোয়ালিটি কি করছি না করছি ওই ধাপটা আমরা পার করে আসছি, মেইন ধাপ। এখন জাস্ট ইউআরএল লিংক আপ করাই দিলাম। এই সেম কাজটাই আপনি যদি মনে করেন যে আরেকটা আমাদের স্ক্রিন আছে, ভিউ স্টুডেন্টস ইউআই মনে হয়, এই যে এটা আমাদের অ্যানাদার পেজ, এখানেও কি আমি বাইন্ড করে দিতে পারবো না সেম ওয়েতে? কারণ এখানে তো ডাটা সোর্স লিস্ট অফ স্টুডেন্টই চিনাই দিছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, সময় খুব বেশি দিব না, মানে আপনাদের খুব দ্রুত এই কাজগুলো করে ফেলতে হবে। আপনাদের টাইম কয়টা পর্যন্ত হয় ক্লাস? 1টা পর্যন্ত না সেশন? সো এখন আমার এখানে বাজে 11:40, আপনারা 12টার ভিতরে কমপ্লিট করে ফেলবেন এই পোর্শন। তারপর আমরা ডিলেট পোর্শনে কাজ করব। ডিলেটে কিছু জিনিস শেখার আছে। ডিলেটে শেখার যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমি একটু বলে দেই। এই যে আপডেট করতে গেছি, আপডেট করব না, ক্যান্সেল হয়ে গেছে। আরেকবার বলেন। রিসেট বাটন আপডেট করতে গেছেন কিন্তু আপডেট করবেন না, ব্যাক করবেন থেকে। এটা কি জানো বলছেন? হ্যাঁ, এই কাজটা আপনারা লজিক খাটাই করতে পারবেন না। কি করতে হবে? আবার সেভেলি বাটনটা সেভ বাটন করে দিতে হবে, আর তো কিছু না। রিসেট বাটনে ক্লিক করলে সেভ বাটনটা সেভ বাটন করে দিতে হবে, আর ফরম্যাট টেক্সটগুলো ক্লিয়ার করে দিতে হবে। আচ্ছা, মানে আরেকটা বাটন দিব। হ্যাঁ, রিসেট একটা বাটন দিয়ে দিবেন। তো আপাতত রিসেটের দিকে আমি খুব বেশি ফোকাস করতেছি না। আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপডেটের কাজটুকু ডান করবেন। সো কোয়ারি স্ট্রিং থেকে ভ্যালু নেওয়া, কোয়ারি স্ট্রিং টু ফর্ম লোড, এই কাজটা অবশ্যই আপনারা করবেন। সেকেন্ড ধাপে যেটা করবেন সেটা হচ্ছে গ্রিড ভিউ লিংক জেনারেশন। ফর আপডেট, এবং অবশ্যই আপডেটের কাজটুকু। তো আপনারা জানেন যে আমরা কোন অ্যাপ্রোচে আগাইছি,
আমরা কিন্তু আমাদের ইন্টারনাল কাজগুলো আগে করে ফেলছি। আপডেট ম্যানেজার লেভেলের কাজ যদি আমার হয়ে যায় ওইটাই মেজর কাজ ছিল। আর এখানে তো ইউআই লেভেলে জাস্ট প্রেজেন্টেশন পারপাসে যা যা করা তাই করতেছি।